করতে পারবো। যেরকম নাগরিক যারা তারাই ভোট দিতে পারবে। এইবারে আমার নাম কাটা গেল যদি এসআইআর, ভাইস ভার্সা হতে পারে, মানে তার মানে আমার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে না? দেখুন, নাগরিকত্ব চলে যায় না হচ্ছে নির্বাচন কমিশন এটা বলতে পারেন না, সেটা হচ্ছে যাচাই করে কেন্দ্রীয় সরকার। এবার আপনি বলতে পারেন যে আপনি যদি এখন নাগরিক আছেন, আপনার ভোটার লিস্টের নাম আছে, আপনি বললেন যে না আমারও ভোট দিতে যেতে ভালো লাগে না, আমি আর নাম তুলতেই চাই না, আমি ফর্ম ফিল আপ করবো না, তো তাহলে আপনার নামটা চলে যাবে। তার মানে কি আপনি নাগরিকত্ব হারালেন না। তাহলে হচ্ছে আমাদের সংবিধান বলছে যে ভারতীয় নাগরিক 18 বছর বা তার বেশি হলে তারাই ভোট দিতে পারবে। আর 1950 সালের যে দেশের জনপ্রতিনিধিত্ব আইন আছে সেখানেও হচ্ছে সেকশন 16-তে বলা হচ্ছে যে ভারতীয় নাগরিক নয় এরকম ব্যক্তি ভোট দিতে পারবে না। সুতরাং তার মানে তুমি বলছো যে যারা ভোটার মানেই নাগরিক, আর সব নাগরিক ভোটার নাও হতে পারে? হ্যাঁ, একদম একদম সব নাগরিক ভোটার নাও হতে পারে। সেটা হচ্ছে কারণ কি, এই যে ভোটার লিস্টের নাম তুলবে এটা হচ্ছে কোনো কম্পালসারি নয়, তোমাকে কেউ ফোর্স করে ওঠাতে পারবে না। তুমি যদি, এটা হচ্ছে স্ট্যাটুটরি রাইট, মানে আইনগত তোমার একটা অধিকার রয়েছে, কিন্তু এরকম নয় যে তুমি যদি ভোট দিতে যেতে না চাও বা তোমাকে জোর করে কেউ ভোটার লিস্টের নাম তুলে দেবে। মানে ধরো আমার কোনো কারণে নাম কাটা গেল, যে কোনো কারণেই হোক, নানা রকম ফ্যাক্টর তো থাকতে পারে, তার মানে আমার নাগরিকত্ব হারিয়ে যাবে এই ভয়টা আমার নেই? না, নাগরিকত্ব হারিয়ে যাওয়ার ভয় নেই, কারণ নির্বাচন কমিশনের সে ক্ষমতাও নেই। নির্বাচন কমিশনের এটা বলারও ক্ষমতা নেই যে আপনার নাগরিকত্ব চলে গেল কারণ ভোটার লিস্ট থেকে নাম চলে গেছে। তাহলে এটা যাচাই করবে কেন্দ্রীয় সরকার। তাহলে আমি যদি পার্টিকুলার মতুয়াদের কথা যদি বলি, তাহলে তোমরা আলাদা করে তাদের জন্য আবার সি এর ফর্ম করছো কেন যদি নাগরিকত্বের ইস্যু নাই থাকে? মতুয়াদের ক্ষেত্রে অন্যরকম। মতুয়াদের এই জন্য বলছি যে মতুয়াদের সিএ এর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে। এবার ধরুন এখন হচ্ছে সুপ্রিম কোর্টে কেস রয়েছে, সুপ্রিম কোর্ট সেটা বিবেচনা করছে যে যারা সিএতে যারা পেয়ে গেছে সার্টিফিকেট তারা তো নাগরিক হয়ে গেছে, যারা এখনো পায়নি কিন্তু তারা অ্যাপ্লাই করেছে নাগরিকত্বের জন্য, তারা এখন ভোট দিতে পারবে কিনা। এবার ধরা গেল তোমার যে সুপ্রিম কোর্ট বলল যে না, তাদের এখনো যেহেতু নাগরিকত্ব পায়নি তারা ভোট দিতে পারবে না। কিন্তু মনে রাখবে নাগরিকত্ব আইনে এইটা বলা আছে যে যদি কেউ নাগরিকত্বের জন্য অ্যাপ্লিকেশন করে, সে যা সুযোগ সুবিধা দেশে পাচ্ছে একটা থেকেও সে বঞ্চিত হবে না, কিন্তু ভোটাধিকার থাকবে না। আরেকটা বলছি যে ভোটাধিকারে যদি তার নাম না উঠেও থাকে তাহলে সে যেই সার্টিফিকেট পাবে আবার নাম উঠবে। তার মানে তন্ময়দা, এই সামনের নির্বাচনে অনেক মতুয়ার নাম কাটা যেতে পারে। নাগরিকত্ব প্রশ্ন আসছে না, ভোটার তালিকায় নাম কাটা যেতে পারে না, একদমই এখনো বলতে পারছি না আমরা, এই জন্য যেটা সুপ্রিম কোর্ট হচ্ছে বিবেচনা করছে। এবার সুপ্রিম কোর্ট যদি সাপোজ বলে, সেই দেখো তন্ময়দা কনফিউশনটা দেখো, ধরা যাক আমি ধরো আমি 2020 সালে ভারতে এসেছি, অনেক মতুয়া এখনো আসছেন, তারা 2020 সালের পর ধরো বছর দুয়েক পরে তারা ভোটার কার্ড হাতে পেল, এর মধ্যে ভোটও দিয়ে দিয়েছেন তারা, সেই সব ভোটে সাংসদ বিধায়ক দুই দলেরই নির্বাচন হয়ে গেছে। তার মানে তাদের কাছে এখানকার বার্থ সার্টিফিকেট নেই, এখানকার কোনো প্রমাণপত্র নেই, তারা এসছেন, শরণার্থী হয়ে এসছেন, তারপরে ভোটার কার্ড পেয়েছেন। নাগরিকত্ব নিয়ে প্রশ্ন, এইবারে তাদের ভোটাধিকার যাওয়ার পথে। শুনুন, ওদের সমস্যা হচ্ছে যে শুধু ভোটের অধিকারটা পেলেই তো তারা নাগরিকত্ব পেয়ে যায় না, বিভিন্ন জায়গায় চাকরি বাকরির ক্ষেত্রে তাদের সেই সমস্যাটা থেকেই যাচ্ছে। সুতরাং আসল হচ্ছে তাদের নাগরিকত্বটা পাওয়া। এবং আমি তাদেরকে বলবো এইটা যে আপনারা নাগরিকত্ব আইনে প্রথমেই নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করুন, এবং নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করলে আপনারা যদি এখন লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী বা কিছু পাচ্ছেন, তৃণমূল কোনোটাই বাদ দিতে পারবে না, কারণ তাদের সেই ক্ষমতাটাও নেই, কারণ আইনে সেটা বলা আছে। আচ্ছা, এবার তারপরে যদি হচ্ছে সুপ্রিম কোর্ট বলল যে আপনারা ফাইনালি সার্টিফিকেট পেলে তারপরে নাম ওঠাবেন, তখন ওঠাবেন। আর যদি সুপ্রিম কোর্ট বললো যে না, নামটা এখনই উঠিয়ে দাও, কারণ ওনারা হচ্ছে অ্যাপ্লাই করেছেন, নাম এখনই উঠে যাবে, তাতে তো কোনো অসুবিধা নেই। কারণ এটা হচ্ছে নাম ডিলিট হওয়া বা নাম ওঠানো, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, সারা বছরই হতে থাকে। আর এসআইআরটা হচ্ছে মাঝে মাঝে হয় যে দেখার জন্য এই যে মৃত ভোটার বা শিফট করে গেছে, হয়তো বিদেশে চলে গেছে, থাকে হচ্ছে দুবাইতে, তো তাদের নামগুলো যেন বাদ যায়, তাছাড়া আর কিছু না। এবারে বৈষ্ণব বক্তব্য শুনুন। বৈষ্ণব